চড়ক মেলায় জুয়ার অভিযোগ আর সে অভিযোগের ছবি তুলতে গিয়ে সাংবাদিকদের হেনস্থা। ধর্মনগরের পদ্মপুর চড়ক মেলাকে ঘিরে এবার তীব্র বিতর্ক। অভিযোগ প্রশাসনের নজরে বিষয়টি থাকলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ দেখা যায়নি। রবিবার রাতে অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে যান কয়েকজন সংবাদকর্মী। সেই সময় জুয়া পরিচালনার অভিযোগে অভিযুক্ত কয়েকজনের সঙ্গে সাংবাদিকদের বাক বিতণ্ডা শুরু হয়। এক সময় কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন ও হেনস্থা করে। ঘটনাস্থলে পুলিশ, সিআরপিএফ এবং টিএসআর বাহিনী উপস্থিত থাকলেও পরিস্থিতি ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে মেলার উদ্বোধন ঘিরেও শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রশ্ন শুধু জুয়ার অভিযোগ নয়, প্রশ্ন সংবাদ মাধ্যমের নিরাপত্তা এবং আইনের শাসন নিয়েও। গতকাল 31 মে আনুমানিক সন্ধ্যা 7টা নাগাদ ধর্মনগর যে পদ্মপুর স্কুল ময়দানে যে চড়ক পূজার আয়োজন করা হয়েছে, সেই চড়ক পূজায় আমরা 3 জন সাংবাদিক গেলাম এখানে সংবাদ সংগ্রহ করার জন্য। সংবাদ সংগ্রহ করতে করতে আমরা যখন বিভিন্ন ছবি তুলছি, সেই সময় দেখা গেল একটা সাইডে ওই চড়ক গাছ যেখানে ঘুরে তার ঠিক সাইডে জুয়া খেলা চলছে। সেই জুয়া খেলার ছবিটা যখন আমরা তুলতে যাই, তখনই হঠাৎ করে কয়েকজন দুষ্কৃতীরা, ওইখানে উপস্থিত থাকা কয়েকজন দুষ্কৃতী আমাদের উপরে প্রথমে আক্রমণ করে। আমরা নিজেদের আত্মরক্ষার জন্য সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ প্রশাসনের কাছে আমরা গিয়ে সাহায্য নিতে চাই। কিন্তু দেখা গেল আমরা যখন পুলিশের কাছে সাহায্য নিতে গেলাম, তখন 2 জন আধিকারিক ছিলেন, নিকুঞ্জ মালাকার এবং তপন দাস, 2 জন আধিকারিক ছিলেন। ওনাদের পিছনে ছিলেন অন্যান্য স্টাফরা, টিএসআর জওয়ানরা, তারা ছিলেন। আশ্চর্য, নিকুঞ্জ দেবনাথ সম্ভবত। আশ্চর্যের ব্যাপার, পুলিশের সামনে আমাদেরকে প্রচণ্ড মার মারলো। পুলিশ একটা বারও এগিয়ে আসলেন না। নীরব দর্শক ভূমিকা, পুরো নীরব দর্শক। কারণ জুয়ারিরা ভাবলো তাদের ছবি আমরা তুলে ফেলেছি। একদিকে জুয়ার অভিযোগ, অন্যদিকে সাংবাদিক হেনস্থা দাবি। ধর্মনগরে চড়ক মেলা ঘিরে তৈরি হয়েছে একের পর এক প্রশ্ন। কিন্তু সবচেয়ে বড় রহস্য, যদি সবকিছু নিয়ম মেনে চলছিল, তাহলে সংবাদকর্মীদের উপস্থিতিতে এত অস্বস্তি কেন? এখন সে উত্তর খুঁজতে গোটা ধর্মনগর।